এর জন্য আমরা অনেক দূর থেকে এর জন্য এসেছি, বাজার থেকে এসেছি, একটাই কারণ আমাদের ব্যবহারটা ভালো। ঠিক আছে, তা আগামীকালে টাইম দিয়েছে মাছ, তারপরে তুই দেখিয়েছে বলে ধরে একটা কাটায় হুক ধরে গেছে, হয়ে গেছে দাদা বলে যাচ্ছে যখন ল্যান্ডিং মার চান্স দিয়েছে মারতে দিস না। আপনারা ব্যাকে মাছ খেলানোর যে ভিডিওটি দেখছেন এটি শান্তিপুর বাগানপুকুর মেচেদা। গত 12ই মে যে এখানে প্রতিযোগিতা হয়েছিল তার ফলাফল পুরোটাই এখানে তুলে ধরেছি। আগামীতেও এই পুকুরটি খোলা থাকবে, পাশের মূল্য 2500 টাকা। আপনারা 3খানা করে ছিপ এখানে ফেলতে পারবেন। স্থান শান্তিপুর মেচেদা, পূর্ব মেদিনীপুর। আপাতত এই পুকুরে যে প্রতিযোগিতা হয়েছিল তার সম্পূর্ণটাই আমি তুলে ধরেছি। এখানকার কন্ট্যাক্ট নাম্বার, গুগল পে নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। পরবর্তী পাস সংক্রান্ত খবরাখবর আপনারা এই নাম্বারগুলিতে ফোন করে জানতে পারবেন। এখানে যে মাছ খেলানোর ভিডিওটি দেখছেন এটি একটি প্রতিযোগিতারই অংশ, এবং এই প্রতিযোগিতার শেষে কীরকম কি হলো, কি প্রাইজ দেওয়া হলো, সবটাই আপনারা দেখতে পারবেন। তবে বর্তমানে এই পুকুরে একটু জল কম আছে, এবং এই ভিডিওর শেষের অংশে এখানে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হয়েছিল সেটিকেও আমি তুলে ধরেছি। আপনারা দেখুন, তাহলেই পুরোটাই বুঝতে পারবেন। আর এখানে যে পরবর্তী পাস চলবে তার বিষয়ে বিশদে জানাচ্ছি। 2500 টাকার বিনিময়ে 3খানা করে ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন। ছাতু ও খোলের টোপ ও সাদা টোপ আপনারা ব্যবহার করতে পারবেন। সুজি ও কেমিক্যাল কঠোরভাবে নিষিদ্ধ, সুজি মিশিয়েও কিন্তু আপনারা এখানে ফেলতে পারবেন না। 1000 টাকা জমা দিয়ে বর্তমানে নাম লেখানো চলছে, অগ্রিম টাকা ফেরতযোগ্য নয়, এবং লটারির আগে আপনার বাকি টাকা মিটিয়ে তারপরে আপনাকে লটারিতে অংশগ্রহণ করতে হবে। লটারি হবে ভোর 5:30 এবং ছিপ ফেলতে পারবেন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর এই পুকুরে মদ্যপান ও অশ্লীল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ, কারণ পুকুরটি পাড়ার মধ্যেই অবস্থিত। পুকুর সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিয়ে তবেই আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা এই পুকুরে আসবেন কি আসবেন না, অন্যথায় আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। আর এই পুকুরে আসতে গেলে মেচেদা রেল স্টেশন বা বাস স্টপ থেকে নেমে আপনাদেরকে 5 মিনিটের হাঁটা পথ আপনারা এই পুকুরে পৌঁছতে পারবেন। আপাতত এখানে যে ভিডিওটি আছে আপনারা সম্পূর্ণটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন তথ্য নিয়ে। আমি আছি তো সেই কোলাঘাটের বাড়ি। আরো আছে কিন্তু কি হবে করতে এই আসছে বলেছে যাবো, ওই জন্যই তো বলেছিলাম যে আমরা ধোঁয়া দেখি। আর একটা ছিপ আর 3টে ছিপ 3 জনকে মাছ খেলাতে হয়। দেখা আমরা 3 জন মিলে 10,000 টাকা টিকিট নেবো, 3 জন মিলে জালটা আছে। বিশাল পুকুরটা 10,000 টাকা লে দে, তুই 4 বার জাল টান। বিশাল পুকুরে তো 5,000 টাকা দিলে পুরো পুকুর ছিস্ত। সব নীলু রেখে 500 টাকা জমা রেখে বলে মাই ধরে সবসময় লিখিতে থাকে, আর খাবারও থাকে মাছের হাত দিয়ে শুধু রূপচাঁদ খাচ্ছে, রূপচাঁদ পাঙা। না এখনো পর্যন্ত বড় মাছ ওই শিকটা দেয় কত 3 কেজির কাছাকাছি। আরো এখন ওই এয়ার কুলার ওর হাতেই আছে। না পাশেরটা, তারপরে ওইখানে সিটে আছে। হুম
কি মাছ আছে? কাতলা আছে তো? হ্যাঁ কাতল অবশ্যই। একটা কাঁটাই আছে, দাঁড়া ওইভাবে না, খুলে যাবে মাছ। ছোট করো, সুতো ছোট করো, সুতো ছোট করো। একটা কাঁটাই আছে, মাছ ছেড়ে খুলে যাবে কিন্তু। একটা কাঁটাই আছে মাছটা, ও মাছ এখন আর মুখ তুলবে না, একটু প্রেশার বেশি দিও না, মাছ খুলে যাবে। সিঙ্গেল কাঁটাতে মাছ হুক হয়ে আছে। ভাই একবারে মারিস না না, মাছ সময় আছে, পুকুরে মাছে প্রচুর টেম্পার আছে, তুমি খেলাও, আরামসে খেলাও, মাছ খেলাও এখন। এইবার কেলিয়ে গেছে। ল্যান্ডিং করে থাকতে মারার টাইম দিয়ে দিয়েছে মাছ, তারপরে তুই গ্যাসটা দেখিয়েছে বলে ধরে একটা কাটায় হুক ধরে রেখেছে, হওয়ার রেখে দাদা বলে যাচ্ছে যখন ল্যান্ডিং মার চান্স দিয়েছে মারতে দিস না। একটা প্রাইজ দেবো ঘোষণা করেছিলাম, তো 8টা সিট হয়েছিল, একটা আমি নিজে ফেলেছিলাম, 9টা সিট হয়েছিল টোটাল। 5টা প্রাইজই দিচ্ছি আমরা। এর মধ্যে ফার্স্ট যে সবথেকে বড় মাছ পাবে, ওয়েটে যার বেশি হবে সে এয়ার কুলার। সেকেন্ড যার বেশি ওয়েটে বড় মাছ হবে সে এয়ার কুলার। থার্ড টোটাল কাউন্টিংয়ে যার বেশি সবথেকে ওজনে বেশি মাছ হবে সে স্ট্যান্ড ফ্যান পাবে। এছাড়াও যে দুটো পুরস্কার ছিল, যারা হচ্ছে যে ফার্স্ট কাতলা মাছ ধরবে আর সেকেন্ড কাতলা মাছ ধরবে, তারা একটা গার্ডেন আমব্রেলা পাবে, একটা করে দুটো। তো এটা ঘোষণা ছিল যে একটা সিটে একটি মাত্র করে প্রাইজ পাবে। তো যারা এই লিস্টে মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়ে গেছে অলরেডি, বড় মাছ বা ভারী টোটাল কাউন্টিং মাছে, তারা আর এই দুটো প্রাইজ পাবে না। তো তার মধ্যে আমরা যেটা নোট ডাউন করে রেখেছি, ফার্স্ট কাতলা মাছ হচ্ছে যে নীলুদাদের কোন সিটটা ছিল 5 নম্বর না, এটা হচ্ছে যে ফার্স্ট, যেটা হচ্ছে ফার্স্ট কাতলা মাছের যে প্রাইজ নীলুদাদের সিট 5 নম্বর সিট একটা পাবে। আর এইদিকে 8 নম্বর সিটের কি ছিল শুভ, তুমি সেকেন্ড কাতলা মাছ ধরেছো, তুমি একটা পাবে। টোটাল এই প্রাইজের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 5 নম্বর শিকারি। হ্যাঁ 5 নম্বর শিকারি, 5 নম্বর শিকারি, 8 নম্বর সিটের 5 নম্বর 8 নম্বর সিটের শিকারি আর 5 নম্বর সিটের শিকারি। চল না আপনাদের 5 নম্বর সিটের শিকারি এই যাও না ইনি। হ্যাঁ এই হচ্ছে 5 নম্বর। আপনাকে এখানে ফিশিং করে কেমন লাগে? খুবই ভালো লাগছে, কারণ এই বাগান পুকুরের নাম আরো ধীরে ধীরে পৌঁছাক, এটাই আমরা চাই। আর আপনারাও এই যে পুকুর মালিককে সহযোগিতা করেছেন বা পুকুর মালিক আপনাদের সহযোগিতা করেছেন, এইটাও সবার কাছে প্রচার করুন, তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এইরকম ভাবেই আমরা এই একটা সংস্থাকে আগিয়ে দেওয়ার আদান প্রদান। এই সবাই খুশি হতে পারে, যে কোনো এরকম পুকুর মালিক। তো আজকে যে সেকেন্ড কাতলা মাছ যে ধরেছে, ওটা ছাতা দিচ্ছি আমরা গিফট। তো একটু জোরে হাততালি, জোরে হাততালি। ভগবান তাই তো, চলো। আচ্ছা, ফার্স্ট যে কাতলা মাছ ধরেছে 5 নম্বর সিটের শিকারী নীলুদা, আমাদের এই গ্রামের ছেলে দাদা। ও নীলুদা, কেমন লাগলো? বাগান পুকুর জিন্দাবাদ, কানপুর বাগান পুকুর কি জিন্দাবাদ, জিন্দাবাদ। আচ্ছা, থার্ড প্রাইজ আমরা দিচ্ছি টোটাল কাউন্টিং এ সবথেকে বেশি মাছ হাততালি, ওইটা হচ্ছে 830 গ্রাম, জয়গুন্দা গ্রাম ভগবানপুর। সুপরিচিত শিকারী, সুনাম ধন্য শিকারী আমাদের এখানে। এছাড়াও কলকাতা সাইডে বহু জায়গায় ছিপ ফেলে দাদা। ধন্যবাদ। কেমন লাগলো দাদা? ঠিক আছে, চলো। আগামী দিনে আরো বড় কম্পিটিশন করাও আমরা অবশ্যই অবশ্যই তোমাদের সহযোগিতা থাকলে অবশ্যই হবে। আজকে হাইয়েস্ট ওজনে মাছ পেয়েছে, যাইদা আমি এই জানতে চাইবো এই পুকুর সম্বন্ধে কিছু কথা। ভালো পুকুরে মাছও আছে, এবার ওয়েদার কিছু ফল্ট হওয়ার জন্য মাছ একটু কম খেয়েছে, তো আশা করি আগামী দিনে আবার কম্পিটিশন হলে মাছ আরো ভালো হবে। আগামী দিনে আমি একটা ছোট্ট কথা বলছি, আগামী দিনে আমি একটা নাইট কম্পিটিশন করার পরিকল্পনা রাখছি। এর মধ্যে কে কে মানে আপনারা সহমত আছেন নাকি সেটা সবাই। নাইট হলে আমরা করব বিকেল 4টে থেকে, পরের দিন মর্নিং 6টা বা 8টা এরকম কিছু টাইম।
ছাত্রের কাছে লোকো ট্যাঙ্কের 1 লাখ টাকার পুরস্কার আমি নিজে ফেলে এসেছি 4টে টু 4টে বিকেল 4টে থেকে 24 ঘন্টা এই ছোট পুকুরে করলে পসিবল হবে না। আর 12 ঘন্টায় করতে হবে। 12 ঘন্টার জায়গায় টাইম ম্যাচ হবে না, 6টা টু 6টা। সেই জন্য 12 ঘন্টা একটু লেন্দি করে 14 ঘন্টা 15 ঘন্টা কাছে এই পুকুরের জন্য এটা সুটেবল। চিন্তা ভাবনা আছে 1 থেকে 1.5 মাসের মধ্যে করার চিন্তা ভাবনা আছে। অবশ্যই হয়ে যাবে ভালো করে দর্শকদের জন্য। ভাই একটুখানি পিছিয়ে আসো না। আচ্ছা, সেকেন্ড প্রাইজ বড় মাছের যেটা হয়েছে সেকেন্ড প্রাইজ সিট নাম্বার 1 2 কিলো 610 গ্রাম থেকে এসছে দাদারা। সেকেন্ড প্রাইজ এটা এয়ার কুলার। আপনারা অনেক দূর থেকে এসেছেন, এই পুকুরে এসে আপনাকে কেমন লাগলো? আর আমাদের হাতন্দার জন্য কিছু 2-3টে শব্দ বাস। তো এর জন্য আমরা অনেক দূর থেকে এর জন্য এসেছি, বাজার থেকে এসেছি, একটাই কারণ ওনার ব্যবহারটা ভালো। ঠিক আছে, তো আগামীকালে আপনার আশা করবো যে আপনারা আবার আসছেন। অবশ্যই আমরা খবর পেলে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ। খবর দিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ দাদা। একদম আজকের কম্পিটিশনের যে মেন ফার্স্ট পুরস্কার সিট নাম্বার 4 দাদারা বোধহয় সোদপুর থেকে এসেছেন। ফার্স্ট পুরস্কার মাছটার ওজন হয়েছে কাতলা মাছ 2 কেজি 835 গ্রাম। এই ফার্স্ট পুরস্কার এয়ার কুলার। একটু জোরে করে হাত তালে, জোরে করে ফার্স্ট প্রাইজ এই পুকুরে। কেমন লাগলো দাদা? দাদা এই রেজাল্ট পেয়ে আপনাদের কেমন লাগলো? আচ্ছা, ভারী লাগলে নিচে রেখে দিয়ে কথা। হ্যাঁ, ফ্রিলি ভাবে একদম ভালো করে কথা বল। আমি প্রথমবারই আসলাম আপনাদের পুকুরে, তারপরে ঘন্টা হলো কথা বলে আসলাম। ব্যবহার ভালো, জেনুইন পুকুর, বাইরের লোক বা ভেতরের লোক বলে কোনো পার্সোনালিটি কিছু নেই। আমি বলবো সব শিকারীদের বাইরের শিকারী হলেও আসতে পারে। আচ্ছা, আপনি একটা ছোট কথা বলবো। আপনি নিশ্চয়ই ইউটিউব দেখে এসেছেন, সোশ্যাল মিডিয়া থেকে এসেছেন। তো সোশ্যাল মিডিয়ার দেখে এসেছেন, তো এখানে সোশ্যাল মিডিয়া রিয়ালিটির মধ্যে কোনো তফাৎ আছে যে আপনি এক দেখে এসেছেন আর কিছু হয়েছে, এরকম কিছু ব্যাপার আছে? যেরকম যা দেওয়া ছিল সেরকম গ্যাস লিখেছে এরকম। থ্যাংক ইউ। তো আপনারা আজকে রেজাল্ট পেয়ে খুশি তো? পরবর্তীকালে আশা করবো আপনাদের সিট। প্রত্যেকটা ওয়ারেন্টি আপনাদের ইনভয়েস বিল প্রত্যেককে আমি পাঠিয়ে দেবো সফট কপি। ওয়ারেন্টি আন্ডার ওয়ারেন্টি, যে কোনো কিছু প্রবলেম হলে আপনার ওয়ারেন্টি যে বিল আছে সেটা দিয়ে ক্লেম করে আপনারা সার্ভিস নেবেন প্রত্যেকটা প্রোডাক্টে। এইটা আর ওইটাতে এখানে ওলা পাওয়া যায়। এখান থেকে পার্সোনাল গাড়ি কারো ভাড়া নিতে হবে, হায়ার করলে আপনি চলে পরে স্টেশন হয়। এমনি লাইভ ভিডিও হচ্ছে তোমার অবশ্যই আমি এরপরে যদি এরকম করার ইচ্ছা থাকে রাখছি। ঠিক আছে, চলো।